আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশি বাংলা ভাষী বন্ধুরা, পৃথিবীর মানব জাতির সকল সদস্যা যেখানে আছেন, যারা সরাসরি বাংলা ভাষা কিংবা ডাবিং করে আমাদের কথা শুনতে পাচ্ছেন, সবার উদ্দেশ্যে বলছি, একটি অত্যন্ত জটিল, কুটিল এবং বিশ্ববাসীর জন্য এক ধরনের শত শত কোটি মানুষের বিদায় ঘন্টা যেন যখন বেজে উঠেছে, সেই মুহূর্তে আপনাদের সম্মুখীন হয়েছি একটি শিরোনাম নিয়ে। শিরোনামটি দেখতে পাচ্ছেন, পাক বরদ যুদ্ধ, ইহুদি রাষ্ট্রের অভিশপ্ত অষ্টম দশক, খ্রিস্টানদের ১১২তম পোপ ফ্রান্সিসকোর মৃত্যু এবং এর পরে অনেক কথা আছে। শিরোনাম লম্বা যাতে না হয় সেজন্য একটু সংক্ষিপ্ত করলাম। এটা এখন যেটা চলছে, বাহ্যিক মনে হবে, এটি বাহ্যিক মনে হবে বলতে আসলে বাস্তবেই এটা হিন্দুত্ববাদীরাই হিন্দুদের হত্যা করেছে, এবং যেটা অপ্রচারিত সত্য তার সাথে আছে সেটা হলো ২৬ জনের মধ্যে ১৫ জনই মুসলিম, বিভিন্ন সূত্রে যেটা জানতে পারলাম। কিন্তু সেই ১৫ জন মুসলিমের কোনো আলোচনা নেই, শুধু হিন্দুদের আলোচনা। হিন্দুত্ববাদীরাই ইসরায়েলের সাথে, জায়নবাদীদের সাথে মানব জাতির ৭৫০ কোটি আদম সন্তানকে হত্যা করে নিজেদের রাজত্ব, ইহুদি রাজত্ব, জায়নবাদী রাজত্ব করার জন্য আগামী বিশ্বে যারা থাকতে চায়, তারাই, তাদেরই পরিকল্পিত, ১৩ ফ্যামিলির পরিকল্পিত এই পাক বরদ যুদ্ধ। কোনো সন্দেহ নেই, সন্দেহ করার কোনো অবকাশ নেই। আমি প্রায় বলি যে কন্ট্রোল হিউম্যানিটি আন্ডার 500 মিলিয়ন, কত ভয়াবহ কথা। নিউ ওয়ার্ল্ড অর্ডারের একেবারে প্রথম ঘোষণা এটা। মানব জাতিকে কারা হত্যা করছে দেখুন, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ এখন চলমান, এগুলো সব ওই ১৩ ফ্যামিলি, জায়নিস্ট ইহুদি ১৩ ফ্যামিলির প্রোগ্রাম। মানুষকে মারবে, মারার জন্য যুদ্ধ হবে, তারা অস্ত্র বিক্রি করবে, যুদ্ধের আয়োজন চলছে, দুই পক্ষ যুদ্ধ করো, টাকা লাগবে, আমাদের ব্যাংক অফ ব্যাংকস, আমাদের সবকিছু, বিশ্বের ৯৯% সম্পত্তি আমাদের, নাও, কত টাকা লাগে। দুই পক্ষকে তারা ঋণ দিবে, অস্ত্র কিনো, লড়াই করো, তোমরা মরো আর আমরা বেঁচে থাকি। আপনার এটা একটা যুদ্ধের পরিসংখ্যান দিলাম। এই তিনটাই বিশ্বযুদ্ধ ইহুদিদের পরিকল্পিত। সেই রকফেলার, রথশাইল্ড সহ যেই ১৩টি পরিবার আছে, তাদের পরিকল্পিত। আচ্ছা, জন্ম নিয়ন্ত্রণ করে কি শুধু মুসলিম শিশুদের হত্যা করা হয়েছে? না, এটা হিন্দুদের সন্তানকে হত্যা করা হয়েছে, খ্রিস্টানদের সন্তানকেও হত্যা করা হয়েছে, বৌদ্ধদের সন্তানকে হত্যা করা হয়েছে। মানে মানুষ হলে হলো মারো। পরিবার পরিকল্পনা, কি মিষ্টি নাম, কি মিষ্টি নাম, মিষ্টি বিষ। যেমন ইঁদুর মারা হয় মিষ্টি দিয়ে, সাথে ইঁদুর মারার বিষ, তাই না? একটু বিস্কিট, একটু শুটকি, একটু মিঠা কিছু দিয়ে, নারিকেল দিয়ে এমন ভাবে সাজানো হয়, ইঁদুরগুলো মিষ্টি মনে করে খায়, কিন্তু অ্যাকশনটা হয় বিষের। তো রকফেলার ফাউন্ডেশনের জন্ম নিয়ন্ত্রণ নামক যে সিস্টেমটা, এটা মানুষ মারার দ্বিতীয়, এটা চতুর্থ বিশ্বযুদ্ধের মতোই। চতুর্থ বিশ্বযুদ্ধ চলমান ছিল এই বিশ্বযুদ্ধগুলো চলার পাশাপাশি। তারা শিশু হত্যা করেছে জন্ম নিয়ন্ত্রণ দিয়ে। আজকে সারা বিশ্বের অধিকাংশ দেশে জন্ম নিয়ন্ত্রণ নিষিদ্ধ হয়ে আছে,
তারা কাঁদছে, সন্তানের জন্য কাঁদছে। এই কাজটা কারা করেছে? এই ইহুদিরা। আচ্ছা, এরপরে সকল পৃথিবীর প্রায় 70টা রাষ্ট্রে, যেমনটা নিউ ওয়ার্ল্ড অর্ডারে ঘোষণা আছে, কি ঘোষণা আছে? হোমোসেক্সুয়াল ম্যারেজেস উইল বি লিগালাইজড। পুরুষে পুরুষে, নারীতে নারীতে বিয়ে। এটাও আরেকটা হত্যাকাণ্ড, মানব জাতির হত্যাকাণ্ড, জেনোসাইড। কেন? পুরুষে পুরুষে, নারীতে নারীতে বিয়ে হলে কোনো সন্তান হবে না, ওরা চাই এটা। তাহলে কত শত কোটি সন্তানের আগমন তারা রুখে দিয়েছে এই সিস্টেমে। আচ্ছা, তারপরে প্রত্যেকটা বীজ, চতুর্থ পর্যায়ে ওরা এক একটা খাদ্যকে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট বানিয়ে দিয়েছে। এখন গমের থেকে গমের বাচ্চা হবে না, বীজ হবে না। ধান থেকে ধানের বীজ হবে না, ভুট্টা থেকে ভুট্টার বীজ হবে না, যে কোনো ফসল থেকে ফসলের বীজ হবে না। সবকিছুকে, মুরগির ডিম থেকে মুরগির বাচ্চা হবে না, হাঁসের ডিম থেকে হাঁসের বাচ্চা হবে না। কেন হবে না? সৃষ্টিকর্তা দিয়েছে না হবে, তারা দিয়েছে হবে না। কারণটা কি? ওই একই হত্যাকাণ্ড, মানুষ মারো, এদের যাতে জন্ম না হয়। কারণ খাদ্যের মধ্যে যদি জন্ম দেওয়ার ক্ষমতা না থাকে, যে খাবে তারও জন্ম দেওয়ার ক্ষমতা রহিত হয়ে যাবে। এই বিজ্ঞানটা দাজ্জালদের, ইহুদিদের যে বায়োজেনিক ল্যাবরেটরি আছে সেখানে ওরা বোঝে, কিন্তু রাষ্ট্রীয় যেসব বায়োজেনিক ল্যাবরেটরি গুলো আছে ওরা বুঝতে বুঝতে বহু সময় পরে যখন বুঝবে, তখন সর্বনাশ ঘটে ঘটে গেছে, এরকম একটা পরিস্থিতি বুঝবে। কিন্তু কোরআন সামনে দিলে বোঝা যায়। সূরা নিসার 119 নম্বর আয়াতটি ধরলেই, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। সেই কবি ইবলিস আল্লাহর সাথে যখন সে চ্যালেঞ্জ করেছিল, তখনই কসম করে বলেছিল, আমি আল্লাহর কসম, তোমার কসম করে বলছি, মানব জাতিকে আমি অর্ডার দিয়ে আল্লাহর সৃষ্টির সকল সিস্টেম চেঞ্জ করে দেব। এই যে চেঞ্জ করে দিয়েছে, ওই আয়াতের শেষে আছে, আল্লাহকে বাদ দিয়ে শয়তানের ফর্মুলা বা শয়তানকে যে বন্ধু রূপে, অভিভাবক রূপে গ্রহণ করবে, সে খুল্লুম খোলা লুজার হবে, ধ্বংসপ্রাপ্ত হবে। সেই ধ্বংসে আমরা পড়েছি। আচ্ছা, তাহলে খাদ্য থেকে জন্ম দেওয়ার ক্ষমতা রহিত করা, তারপরে হোমোসেক্সুয়াল ম্যারেজ বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া, এই প্রথম বিশ্বযুদ্ধ সহ তৃতীয় বিশ্ব পর্যন্ত যে বিশ্ব যুদ্ধগুলো, এই সবকিছু, জন্ম নিয়ন্ত্রণ সহ সবই মানব শিশু, মানব হত্যার প্রজেক্ট। প্রত্যেকটাই ভয়ঙ্কর, নিকৃষ্টতম, নিষ্ঠুরতম মানব হত্যার প্রজেক্ট। প্রত্যেকটা প্রজেক্ট ইহুদিদের, প্রত্যেকটা প্রজেক্ট জায়নবাদীদের, প্রত্যেকটা প্রজেক্টের সাথে ইসরায়েল জড়িত, প্রত্যেকটা প্রজেক্টের সাথে ওই 13 ফ্যামিলি জড়িত। এখন যে পাক বরের যুদ্ধ, কারা জড়িত? কোথায় প্রোগ্রাম হয়েছে? তেল আবিবে হয়েছে। এটা ইসরায়েলের প্রোগ্রাম, ইসরায়েলের প্রোগ্রাম। মিশরের একজন বিখ্যাত সাংবাদিক এবং বিশ্লেষক, তিনি বলছেন যে পাকিস্তানের 129টা পরমাণুর ওয়ারহেড ভারতমুখী করে তাক করা হয়েছে, একটা ওয়ারহেড তেল আবিব ইসরায়েল মুখী তাক করা হয়েছে। কেন? পাকিস্তান জানে যে টোটাল ভারতের নিয়ন্ত্রণ এখন ইসরায়েলের হাতে, নেতানিয়াহুর হাতে, এবং তার ডিপ স্টেটের হাতে, যাদেরকে কেউ চোখে দেখে না, আল্লাহ তো দেখেন। অমাকারু মাকরান অমাকারুনা মাকরা, ওরা চক্রান্ত করেছে একটা বিশাল চক্রান্ত, আমিও করেছি এক বিরাট কৌশল। আল্লাহ বলছেন, ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। দেখো তাদের এই চক্রান্তের শেষ ফল কি হয়েছে, তাদেরকে আর তাদের গোটা জাতিকে আমি মেছাকার করে দিয়েছি, পৃথিবীর পৃষ্ঠ থেকে মুছে দিয়েছি। এদেরকে কিছুদিন পর আল্লাহ মুছে দেবেন। এই ইহুদি পাথরের পিছনে পালাবে, পাথর বলবে হত্যা করো, আমার পিছনে ইহুদি আছে মারো। গাছের পিছনে পালাবে, গাছ বলবে আমার পিছনে ইহুদি আছে মারো। কেন? একটা নিরীহ গাছ, নিরীহ পাথর পর্যন্ত তাদের খুনের জন্য আহ্বান জানাবে। তারা কত বড় খুনি! গোটা মানব জাতির খুনের পরিকল্পনা করে এরা এখন গাজা যুদ্ধ, মধ্যপ্রাচ্য যুদ্ধ, পাক ভারত যুদ্ধ, এসব কিছু মঞ্চায়িত করছে। যে পাকিস্তানের একটা পারমাণবিক ওয়ারহেড তেল আবিব মুখী, এই জন্যই তারা করে রেখেছে যে টিপলে একসাথে টেপা হবে। কতটা খুনি! মোদি নাচতেছে,
ইহুদির মন্ত্রণায়। মোদির সাথে আরো যারা আছে সব নাচতেছে, মোটা মাথার নাচি এরা। ও তো হিন্দুকে মারবে, জন্ম নিয়ন্ত্রণ কি শুধু মুসলমানদেরকে ওরা দিয়েছিল? সবাইকে দিয়েছে, মর, সবাই মর তোরা, ফেরাউনি কায়দায়। ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাহুম। ওই ফেরাউন, আগের ফেরাউন তো শুধু ছেলেগুলিকে মারতো, এরা ছেলেও মেরেছে, মেয়েও মেরেছে, এখনো মারছে। এখন কাশ্মীরকে গাজা বানাবে, এই শব্দটা কার? এটা ইসরায়েলের। গোটা ভারতের এখন সীমান্ত, সবকিছু কন্ট্রোলিং এখন ইসরায়েলের হাতে। ইসরায়েলের যে পারমাণবিক বম, সেগুলোর দেখার, তদারকি করার অ্যাক্সেস আমেরিকান নাই, ইন্ডিয়ার আছে। ইন্ডিয়া কতটা তাহলে ইসরায়েল। এবং ইহুদিদের ইসরায়েলের শেষ 2টা ক্ষেপণাস্ত্র যে পরীক্ষা করা হয়েছে, ইন্ডিয়ায় করা হয়েছে। কে বলছেন? মিশরের আব্দুল হামিদ আলাওয়ানি। আরবি ভাষায় তার বক্তব্যটা সার্চ দিলে আপনারা পাবেন। এগুলি বাস্তব সত্য। তো এখন সে মারার লিস্টে 1974 সালের কিসিঞ্জারের বক্তব্যে আমরা ছিলাম যে 13টা রাষ্ট্রের জন্মহার, জনসংখ্যা বিস্ফোরণ, এটা আমাদের জন্য হুমকি। কার জন্য হুমকি? ওরা বলেছে আমেরিকার জন্য হুমকি। আমেরিকা না, ওটা জায়নবাদীদের জন্য হুমকি, যারা আমেরিকা চালায়। যে জায়নবাদীদের ভূত দত্ত মোদির উপরে, মোদি সরকারের উপরে এখন সাওয়ার হয়েছে, সেই দত্ত মোদিকে ঘোরাচ্ছে। হিন্দু ভাই বোনেরা, খ্রিস্টান ভাই বোনেরা, বৌদ্ধ ভাই বোনেরা, আমি আমি সারা বিশ্বের মানব ভাই বোনদেরকে বলছি, এই যুদ্ধে আপনারা এদেরকে কেউ সহায়তা করবেন না। এরা আপনাকেও মারবে, এরা সবাইকে মারবে। এরা শুধু নিজেরা বেঁচে থাকতে চায়, সবাইকে মারতে চায়। কিন্তু আমরা আক্রান্ত হলে তো বাধ্য হব, ছেড়ে দিতে পারবো না। সর্বশক্তি দিয়ে আমাদেরকে লড়াই তো করতে হবে। তো ইহুদি রাষ্ট্রের 8ম অভিশপ্ত যে দশকটা, আলহামদুলিল্লাহ এখন তাদের অভিশপ্ত দশক চলছে। আর 1-2 বছরের মধ্যে ইসরায়েলের এই রাষ্ট্রটি হাওয়া হয়ে যাবে, নিচ্ছিন্ন হয়ে যাবে ইনশাল্লাহ। অভিশাপে। কার অভিশাপ? অভিশাপ কি জমিন থেকে আসে? এটা আকাশ থেকে, আল্লাহর অভিশাপ। আল্লাহর অভিশাপ তাদেরকে পেয়েছে, আল্লাহর অভিশাপ তাদের পেয়েছে। এখন সে এই অভিশপ্তরা যেখানে যাবে, এখন ইন্ডিয়াকে হাতে নিয়েছে না, ইন্ডিয়ারও সর্বনাশ করে দেবে। ইন্ডিয়া খান খান হয়ে যাবে, কারণ ইন্ডিয়া যেহেতু তাদের পরম বন্ধু, যেটা যেটা সূরা আল মাইদা আল্লাহ তাআলা বলেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু। মুমিনদের সবচেয়ে কঠিন শত্রু তোমরা যাদেরকে পাবে, তারা হলো কারা? তারা হলো আল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, ইহুদি আর ওয়াল্লাযিনা আশরাকু, মূর্তি পূজারীরা। এই যে মোদির হিন্দুত্ববাদী মূর্তি পূজারী আর ইহুদি ইসরায়েলি একেবারে ওরা। এটা হলো কত নম্বর আয়াত? 82 নম্বর আয়াত সূরা আল মাইদা, যেটা বললাম। কঠিন এরা এখন পরম বন্ধু, চরম বন্ধু, একে অপরের গলাগলি বন্ধু একেবারে। তো যেহেতু ইহুদিদের অভিশপ্ত দশক চলছে, সে অভিশাপ ভারতকে শেষ করে দেবে। ইহুদি রাষ্ট্র যেমন নিচ্ছিন্ন হবে, ভারত রাষ্ট্র হিন্দুদের হাতে আর থাকবে না। কারণ অভিশাপ যারা টেনে আনে, তাদের সব শেষ হয়ে যায়। এখন ভারতের যারা আমাদের হিন্দু, তোমরা মানব ভাই বোন আমাদের, তোমাদেরকে বলছি, তোমাদের রাষ্ট্রটা শেষ করে দেবে। ইসরায়েলি অভিশাপ তোমাদের দিকে ধেয়ে আসছে, তোমরা তাদের সাথে গাঁটছড়া বেঁধেছ, আমাদের কথা তোমরা শুনবে না। তবু বলে রাখলাম, ইসরায়েল যেমন ধ্বংস হবে, হিন্দুস্তানও ভেঙ্গে খান খান হবে। হিন্দুত্ববাদীর কোনো অস্তিত্ব থাকবে না সামনে। সৃষ্টিকর্তা 2024-এ মুসলিম সূর্য উদয় করে দিয়েছেন, মুসলিমদের সানরাইজ হয়ে গেছে। মুসলিম বলতে আমরা না, যেই আল্লাহর দিন কবুল করবে, হতে পারে সে খ্রিস্টান, হতে পারে সে একজন হিন্দু, হতে পারে একজন বৌদ্ধ। ইসলাম আল্লাহর ধর্ম, মুসলমানের ধর্মের নাম ইসলাম না, আল্লাহর ধর্মের নাম ইসলাম। অতএব যেই ইসলাম কবুল করবে, তার এটা ধারণা করা ঠিক না যে আমি মুসলমানদের ধর্ম কবুল করেছি। তার ধারণা করতে হবে আমি আল্লাহ, আমার স্রষ্টার, আমার রহমান রহিম, আমার লালন পালন কর্তা, যিনি আমাকে বানিয়েছেন, আমাকে খাওয়ান পালেন, আমি তার ধর্ম গ্রহণ করেছি। তাহলে সমস্যা কি? আপনি আল্লাহ, আপনারই স্রষ্টার ধর্মটা আপনি কবুল করেন। আমি আমার মানব ভাইদের সবাইকে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আপনাদের সবাইকে খুন করার পরিকল্পনা নিয়ে এখন এরা এগুচ্ছে। জায়নিস্ট 13 ফ্যামিলি
ইসরায়েল এবং তাদের মুরব্বীরা আর তাদের বোকা বন্ধুরা, এই হিন্দুস্তানের হিন্দুত্ববাদীরা, ওদের এই বোকারা এখন ওদের বন্ধু। আরো এক পরাশক্তি আছে, তারাও অবশ্য খ্রিস্টানদের কথা আল্লাহ বলেছেন যে ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতান লিল্লাযিনা আমানুল্লাযিনা ক্বালু ইন্না নাসারা, সূরা আল মাইদা 82 নম্বর আয়াত, যে মুমিনদের মুসলিমদের সবচেয়ে কাছের মানুষ পাবে তোমরা খ্রিস্টানদেরকে, যারা দাবি করে আমরা খ্রিস্টান, ওরা খুব মুসলমানদের কাছের। বেসিকলি ওরা মুসলিমদের শত্রু না, বেসিক শত্রু হলো ইহুদি আর মূর্তি পূজারী। ওরা ওরা ওদেরকে মিসগাইড করে মুসলমানদের শত্রু বানিয়েছে, কিন্তু এটা থাকবে না, সামনে ফিরে যাবে। আচ্ছা, তাহলে ইহুদিদের যে অভিশপ্ত অষ্টম দশক চলছে, সেই অভিশাপ ভারতের মোদী সরকার টেনে নিয়েছে। অতএব যেই পরিণতি তার বাবার হবে, মুরব্বীর হবে, সেই পরিণতি তো পোলার হবেই। একই পরিণতিতে ইসরায়েল আসতেছে, একই পরিণতিতে হিন্দুস্তান আসতেছে। আচ্ছা, এখন ইহুদিরা ইসরায়েল ছাড়ায়, ইহুদিরা ভারত ছাড়ায়, ব্রাহ্মণ, ব্রাহ্মণ কারা? ব্রাহ্মণ তো মিশরের, ব্রাহ্মণ তো ইহুদি, ইসরায়েল, এই যে সাদা চামড়ার, এগুলো সব হলো ইহুদি। এই যে ব্রাহ্মণ জাতি, এরা এরা গোটা বুলা বলা হিন্দুদেরকে এরা ক্যাপচার করে ওদের মাবুদ সেজে, ফেরাউন সেজে ওদের ইবাদত নিচ্ছে, পূজা নিচ্ছে। এরা এরা তো ব্রাহ্মণ, এরা তো ইহুদি। এটা আপনাদের যারা আমাদের হিন্দু ভাই বোনেরা আছেন, মুসলিম মানব ভাই বোনেরা আছেন, সবাই আপনারা ইতিহাস খুঁজলে পাবেন, এরা আপনাদেরও শত্রু। এরা এখন ইসরায়েল রাষ্ট্র হারিয়ে এখন এরা মিজোরাম, মনিরাম, বাংলাদেশের পার্বত্য অঞ্চল, বার্মার একটা অংশ নিয়ে এখানে বিকল্প একটা রাষ্ট্র করে এখানে তারা দ্বিতীয় অস্তিত্ব জানান দেয়ার চক্রান্তে লিপ্ত। কুকি চীন কারা? বনি মেনাস, বনি মেনাস ইহুদি, যে 12 গোত্রের এক গোত্র 1000 বছর থেকে এখানে বসবাস করছে, সেই কবে থেকে ওরা পরিকল্পনা করে এখানে আছে। এটা বার্মা অ্যাক্ট কি? কেন মিয়ানমার অ্যাক্ট নয়? কেন এটা বার্মা অ্যাক্ট? হ্যাঁ, এটা ইহুদিরাই করিয়েছে। মিয়ানমার নামটা বাদ দিয়ে বার্মা, বারহামা ইব্রাহিম আলাইহিস সালামের নাম, যেটা তারা দাবি করে বানি ইসরায়েল। ইসরায়েল তো ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামকে হযরত ইব্রাহিমের নাতি, ইসহাকের পুত্র, একই বংশ। তো যাই হোক, অনেক কিছু তো জড়ানো এখানে বন্ধুরা। তো বলতেছিলাম যে অভিশাপ ইসরায়েল রাষ্ট্রের অষ্টম দশকে পড়েছে তাদের তালমুদে তাওরাতে লেখা, সেই অভিশাপ টেনে এনেছে ইন্ডিয়া। যেই অভিশাপে ইসরায়েল ধ্বংস হবে, সেই অভিশাপে হিন্দুস্তান ধ্বংস হবে। আমাদেরকে দোষারোপ করবেন না, পাকিস্তানের দোষ, বাংলাদেশের দোষ, মুসলমানের দোষ, ভুয়া কথা। এগুলি তোমরাই নাটক এগুলি করেছ। আমি কি বুঝি জানো? আমি 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 বুঝি এটা, যে সৃষ্টিকর্তা এতদিন কেন এই যুদ্ধটা লাগান নাই, এখন কেন লাগিয়েছেন? 2024-এর পরে 25-এ কেন লাগাচ্ছেন? এই শতাব্দীটা তিনি দিয়েছেন তার ভালো বান্দাগুলির জন্য। যে কোনো ধর্মের, যে কোনো জাতি গোষ্ঠীর, যে কোনো বান্দাবান্দি সৃষ্টিকর্তার গোলাম হবে, সৃষ্টিকর্তার ধর্ম ইসলাম কবুল করবে, সৃষ্টিকর্তার ধর্ম, তিনি তাদেরকে পৃথিবীটা বুঝিয়ে দেবেন। আচ্ছা, তো এটা বুঝিয়ে দেওয়ার আগে কি করতে হবে? যত রকমের ফাসাদি আছে, অপদার্থগুলি, আবর্জনা, নাপাক আছে, এগুলি থেকে পৃথিবীকে সাফ করবেন। আচ্ছা, সাফ করবেন, এই কথাটা তিনি ঘোষণা দিয়ে রেখেছেন। সেই এখন একটা হবেই। প্রথমটা হলো ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামা, আমি সেই জনপদকে, সেই দেশকে কিয়ামতের আগে একেবারে হালাক করে দেব, নিশ্চিহ্ন করে দেব। হালাক মানে হলো কেউ নেই, কিছুই নেই, আর একবারে শেষ, ডিজাস্টার পুরা। এখন পারমাণবিক বোমার আঘাতে হোক, এখন আকাশের স্টেরয়েডের আক্রমণে হোক, ভূমিকম্পে হোক, মানচিত্র থেকে একবারে ভূমির তলে, মাটির নিচে তলিয়ে দেওয়ার মাধ্যমে হোক, যে কোনো সুনামির মাধ্যমে হোক, এগুলি ঘটবে। একেবারে মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামা, হালাক, ধ্বংস করে দিবেন, নিশ্চিহ্ন করে দিবেন, এটা ঘটবে। আও মুআযযিবুহা আযাবান শাদীদা, এটা একটু লঘু, আগেরটা চেয়ে একটু হালকা। হতে পারে তারা মুমিন, হতে পারে বেঈমান, হলেও অল্প অপরাধী, তাদেরকে আমি কঠিন শাস্তি দেব, একেবারে নিচ্ছিন্ন করে দেব না, ধরা থেকে একেবারে হারিয়ে দেব না, মানচিত্র থেকে ডিলিট করে দেব না, কিন্তু কঠিন একটা শাস্তি দেব। এই দুইটার একটা ঘটবে। সেটাই আল্লাহ তাআলা এখন নেতানিয়াহুর মতো জালিম, মোদী সরকারের মতো জালিম,
এই যে RSS বিজেপির মতো জালিমদেরকে আল্লাহ তাআলা, এই মিথ্যুক জার্নালিস্টদেরকে আল্লাহ তাআলা মাঠে এনেছেন। আয়তরা ইন্না 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 যালিমা আসাল্লাহ, জালিম হলো আল্লাহ। লাঠি, প্রথমে লাঠি দিয়া অন্যদেরকে মারেন, এরপরে লাঠিকে মারেন, লাঠিকে ভাঙেন। আর তোমাদেরকে দিয়ে প্রথমে, আমরা তো গুনাহ করছি অনেকেই, এখন অনেকেই তো গুনাহ, যার বেশি গুনাহ মারাত্মক পাপ সে মুহলেকু একদম হালাক হয়ে যাবে, যার অল্প পাপ সে তোমাদের দ্বারা শাস্তির মধ্যে পড়বে, এরপরে তোমাদেরকে ধরবে আল্লাহ, তোমাদেরকে নিচ্ছিন্ন করে দেবে। যে পাথরের পিছে, গাছের পিছে পালিয়ে বাঁচতে পারবো না, এমন ভাবে তোমাদেরকে শেষ করা হবে। তো সৃষ্টিকর্তা সে ডাকটাই দিয়েছেন, মনে হয় যেন এলহাম করে দিয়েছেন এইসব জালিমদের অন্তরে, আয় তোরা আয়। ফেরাউনের কাহিনী যেমন আল্লাহ তাআলা কোরআনে কত সূরায় বলেছেন। সূরায়ে দোখান, যে ধূম্রাচ্ছন্ন হবে গোটা পৃথিবী, পারমাণবিক আক্রমণে হোক, সমস্ত আগ্নেয়গিরির অগ্নুৎপাতে হোক, মহাজাগতিক কোনো গ্রহাণুর আক্রমণে হোক, যে কোনো আক্রমণে গোটা পৃথিবী এক ধরনের নিউক্লিয়ার আক্রমণের শিকার হবে, বা মানুষের হাতের নিউক্লিয়ার আক্রমণ হোক, তো এগুলোর দ্বারা গোটা পৃথিবী ধূম্রাচ্ছন্ন হবে। এর পরে পরে আল্লাহ তাআলা হযরত মুসা ফেরাউনের ধ্বংসের কাহিনীটা আনলেন। অর্থাৎ এই ধরনের পৃথিবী ধূম্রাচ্ছন্ন হওয়ার পরেও ওই অতীতের ফেরাউন আর হযরত মুসা আলাইহিস সালামের মতো আরেকটা ঘটনা ঘটবে, সব জালিমদের নিপাত হবে। এখানে আল্লাহ তাআলা এখানে ফাখরাজনাহুম মিন জান্নাতিন ওয়া উয়ুন, আমি তাদেরকে বের করে এনেছি, বা কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন, কত বাগান, কত ঝর্ণা তারা ছেড়ে মুসাকে মারার জন্য তার পিছে ছুটেছে। তো মারতে গেলে তো নিজেও ঘরের বাইর হইতে হয় না, এখন ঘরের বের হয়ে গেছে দলবল নিয়ে। অজরুইন, কত শস্য ক্ষেত ছেড়ে মুসাকে মারার জন্য ধাওয়া দিয়েছে। অমাকামিন করিম, কত নয়নাভিরাম বাসস্থান ছেড়ে তারা বেরিয়ে এসেছে। অনামাতিন কানু ফিহা ফাকিহিন, কত বিলাস সামগ্রী যেগুলোতে তারা আনন্দিত থাকতো, আনন্দ এনজয় করত। তো এদেরকে এগুলি সব ছেড়ে, যেমন হযরত মুসাকে মারার পিছনে তারা ছুটেছিল সেদিন, এখনো নেতানিয়াহু, মোদী সরকার সহ তাদের মুরব্বীরা সব ছুটেছে। এই যুগের হযরত মুসার উম্মত যারা, মুসা আলাইহিস সালামের উম্মতের মতো উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মত যারা একটুখানি ওদের তুলনায় অস্ত্রে দুর্বল, তো তাদেরকে মারার জন্য ছুটে চলেছে এরা। এটি কিন্তু সূরা আদ-দোখানের 25 থেকে 28 নম্বর আয়াত। কাযালিকা ওয়া ওয়ারাসনাহা কওমান আখারিন, এভাবে আমি আরেক জাতিকে তাদের ছেড়ে দেয়া শস্য ক্ষেত, ছেড়ে আসা নয়নাভিরাম বাসভবন, তাদের বাগান, তাদের ঝর্ণা দ্বারা সবকিছুর উত্তরাধিকারী বানিয়ে দিলাম। এখন সেই ঘটনা ঘটবে রে বন্ধুরা, সেই দিকে আল্লাহ নিচ্ছেন। মুসলিমদের ভয়ের কিছু নেই, বাঁচলে গাজী মরলে শহীদ, আমাদের হারাবার কিছুই নেই। আমরা বাঁচলে এই কষ্টের পৃথিবীতে আরো কিছুদিন থেকে আল্লাহর কাছে যাবো, আর মরলে তো ডাইরেক্ট আল্লাহ তো ওয়াদাই করেছেন, জাহান্নামে নেব না তোমাদেরকে, সরাসরি আমার জান্নাতুল ফেরদাউস, আমার জান্নাতে তোমাদের ঠাঁই আমি করে দেব। তো যাই হোক, এখন এই ইন্ডিয়ার মোদী সরকার ইহুদিদের অভিশাপ টেনে এনেছে ইন্ডিয়াতে। এই ইন্ডিয়ার এই নিরীহ এসব মানুষগুলির সে খুন করাবে এখন। তো যাই হোক, ইহুদিদের পাল্লা এই বাংলাদেশে এখন ইহুদিরা ক্যাপচার করে রেখেছে। এই যে নারী আইন টেন, কিছু আইন, এগুলো ইহুদিদের। ইহুদিরা জানে যে নারী জাতি নষ্ট করলে রাষ্ট্র নষ্ট। সোভিয়েত ইউনিয়নের নারী জাতি ছিল সবচেয়ে, ওরা নষ্ট করেছে, ওরা নষ্ট হয়ে গেছে 60 বছরের পরে শেষ। ইহুদি জাতি নারী জাতির সবচেয়ে নষ্টকারী জাতি হলো ইহুদি জাতি, এই জন্য তাদের কোনো রাষ্ট্র আল্লাহ দেবেন না। আর নারী আবাদতের জন্য তো ঘর লাগে, বাড়ি লাগে, গ্রাম লাগে, ইউনিয়ন লাগে, উপজেলা, জেলা, বিভাগ, রাষ্ট্র লাগে নারী জাতির জন্য। তো এগুলো তো, নারীকে তুমি যদি রাস্তাঘাটে নষ্ট করে দিয়েছো, পথের একবারে তাদের বিবস্ত্র করে রাস্তায় ফেলে দিয়েছো, ছড়িয়ে ফেলে দিয়েছো, তো তোমাকে আমি রাষ্ট্র কেন দেবো? ইহুদিদের রাষ্ট্র আল্লাহ তাআলা কেড়ে নিয়েছেন, এই জন্য তাদের এখন শেষ। 8ম দশকে ওরা যে কোনো রাষ্ট্র হারাবে। এখন তারাই আবার আমাদের নারী আইন তারা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে যাতে আমরাও রাষ্ট্র হারাই। ডক্টর ইউনূস সাহেব, নারী আইনে হাত দেবেন না কোরআনের বাইরে, বিশেষ করে নারী আইনটা। কোনো আইনেই কোরআনের বাইরে যাবেন না, কিন্তু বিশেষ করে নারীদের যত বেশি আল্লাহর কোরআনের আইন ফলো করবেন তাদের ব্যাপারে, তত আপনি সাকসেসফুল, বাংলাদেশ সাকসেসফুল। আজকে 1 লক্ষ মানুষ যদি আমেরিকা, ইউরোপে ইসলাম কবুল করে, সেখানে 75,000 হয় নারী। কেন? ওই নারী স্বাধীনতা, নারীর উন্নয়ন, নারী শিক্ষা, হাবি জাবি মুখরোচক
সুন্দর শব্দের আড়ালে ওই যে মুরগি ধরা শিয়াল বলি, বুঝেন না, ওই শিয়াল বলি ওই নারী জাতিকে উন্নয়নের নামে এমন একটা অতল তলে আবর্জনা এবং নির্যাতনের ভাগাড়ে ফেলে দিয়েছে। নারী তার নারীত্ব, মাতৃত্ব, রূপ, সৌন্দর্য, স্বাধীনতা, তার সবকিছু হারিয়ে জীবন শেষে সে একলা ঘরে কাঁদে, বৃদ্ধাশ্রমে গিয়ে কাঁদে পিছনে। এইটা দেখে হলিউড বলিউডের নারীরা, নায়িকা গায়িকারা পর্যন্ত সমানে ইসলাম কবুল করতে চায়। আপনারা দেখেন না ইসলাম কি দিয়েছে? ওদের ওখানে গিয়ে বুঝবেন, বাংলাদেশে বুঝবেন না। এখানে তো সুখের নন্দলাল, ইসলামের ছেলে, আমরা তো সুখে আছি। আমাদের বাপ দাদারা সব মুসলিম ছিল, সুন্দর নারীদেরকে সেইভাবে রেখে গেছেন, সেজন্য খুব ভালো আছি। কিন্তু নারীরা যে কোন জাহান্নামে আছে, প্রতি 1,00,000 নতুন মুসলিমের মধ্যে 75,000 হয় নারী। ব্রিটেনের ইতিহাস এটা, সেই জার্মানির ইতিহাস এটা, আমেরিকার ইতিহাস এটা, গোটা বিশ্বের ইতিহাস এটা। তো এই জন্য নারী আইন আমাদেরকে শিখাতে হবে না। মায়া মমতায় জড়াজড়ি করি, মোর গেহখানি রহিয়াছে ভরি, মায়ের বুকেতে বোনের আদরে ভাইয়ের স্নেহের চায়, তুমি যাবে ভাই, যাবে মোর সাথে। আমাদের ছোট ভাইটা আমরা জানি। তো যাই হোক, বলছিলাম ইহুদিদের অভিশাপ ভারত টেনে এনেছে, ভারত ভুগবে। আর বাংলাদেশকেও কিন্তু ইহুদিরাই এখন, এতদিন যে বাংলাদেশকে চালিয়েছে ফ্যাসিবাদীদের আমলে, ইহুদিরাই চালিয়েছে। ইহুদিদের দ্বারা মিসগাইড, কি জানি গোপন বই বিতরণ করে গেছে। ডিবি অফিসে যখন গিয়েছিলাম, আরে সর্বনা দেখি যে একজন পণ্ডিত যেন কি পাণ্ডিত্য দেখে আমার কাছে, আমি হাসলাম মনে মনে, এগুলিতে ইহুদিরাই মিসগাইড করে দিয়েছে। কি জানি একটা গোপন বই সাপ্লাই দিয়েছে, ওটা আমাদের হাতে পড়ে না, ওরা 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 রাখে। যত ইসলামের বিরুদ্ধে মাঝে মধ্যে কিছু জেনারেল শিক্ষিত ভাইরা দেখবেন নামাজ নিয়ে কথা বলে, নামাজের বিরুদ্ধে, কোরআনের নামাজ আর হাদিসের নামাজ মিলে না, এটা হাবিজ, এগুলি সব ইহুদির দ্বারা মিসগাইড করা, মগজ ধোলাই করা। ওরা বুঝবে কোত্থেকে? ওদের তো কোনো উস্তাদ নাই। এই জ্ঞানটা তো হার্ট টু হার্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আল্লাহ থেকে এসছে, আল্লাহ থেকে জিবরাইলের কাছে, জিবরাইল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের পেছনে হার্ট টু হার্ট ইলেকট্রনিক সিস্টেম এটা আসে। এটা এখানে হার্ড কপি থাকে, বাট ইসলামের জ্ঞানগুলো হার্ট টু হার্ট আসে। কারণ কোরআন সফট কপি আসে নাই, সফট কপি আসছে, হার্ড কপি আসে নাই। আসমানি সব গ্রন্থে হার্ড কপি লিখিত অবস্থায়, পাথরে লিখিত অবস্থায় এসছে। একমাত্র কোরআন নাজ্জালা আলা কলবিক, তোমার হৃদয়ে এসছে। এটা এটা হৃদয় কি হার্ড কপি আসে? হৃদয়ে সফট কপি আসে, ইলেকট্রনিক কপি আসে। তো সেটাই সূরা আল বাকারা 97 নম্বর আয়াতে নাজ্জালা আলা কলবিক, তোমার কলবের উপরে এসছে ডাইরেক্ট। কত আয়াত কোরআনে, প্রিয় বন্ধুরা। তো ইহুদিদের ক্যাপচারে চলে গেছে, জায়নবাদী জায়নিস্ট টেরো ফ্যামিলির ক্যাপচারে সর্বশেষ 5.5, ওরা 500-550 কোটি পর্যন্ত খুন করেই ফেলবে, কারণ আমাদের দোষের কারণে। 750 কোটি পর্যন্ত পারবে না, কিন্তু টার্গেট নিয়েছে 750 কোটি। এটা তাদেরই যুদ্ধ, তাদেরই দোল তবলায় নাচতেছে মোদী সরকার, নাচতেছে ব্রাহ্মণ্যবাদীরা, নাচতেছে আরো তাদের ওই বোকা ভুলাভালা বন্ধুগুলি। কিন্তু আপনারা নাচবেন না মানব বন্ধুরা। আমি বলছি খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, যে মুসলিম, সবাই এরা আমাদের সবাইকে খুন করবে। খুনের সেই যুদ্ধ এখন মঞ্চস্থ করেছে। তবে আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। প্রথম আঘাত আমরা করব না, আঘাত খেলে এমন আঘাত দেওয়া হবে, একেবারে আকাশের শাস্তি আঘাত, জমিনের আঘাত একসাথে হয়ে এরা পৃথিবী থেকে নিচ্ছিন্ন হবে ইনশাআল্লাহ, পর্যায়ক্রম চলে যাবে। তো এজন্য এই সময় আমাদের খুব দরকার, মুসলিম ভাই বোনদেরকে বলছি বেশি করে, দুর্গের ভিতরে, ধর্মই দুর্গ, আল্লাহ আমার দ্বীনকে ইসলাহ করে দেন, যে দ্বীন আমার নিরাপত্তা, আমার নিরাপত্তা, দ্বীন আপনার নিরাপত্তা। আল্লাহু আকবার। সূরা আল আনামের 82 নম্বর আয়াতে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন, ঈমানের সাথে কোনো শিরক মিশায়নি, এদের জন্য নিরাপত্তা। ঈমান, ইসলাম আপনাকে সেফ রাখবে। আপনার দেহ ধ্বংস হলেও আপনার আত্মাটা অক্ষত থাকবে, জান্নাতে চলে যাবেন। আর দেহ ধ্বংস হতে পারে, এটা এমনি ধ্বংস হবে, অমনি হবে, এটা নিয়ে কোনো কথা না। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন যে যুদ্ধটা কারা লাগাচ্ছে। নেপথ্য নায়কগুলিকে, পিছনের খলনায়কগুলিকে বের করে কথা বলতে হবে, বুঝতে হবে। এবং এটা যে বাংলাদেশে গড়াবে কোনো সন্দেহ নাই। একেবারে যারা সন্দেহ করবে, আমি বলবো তারা নাদান, মূর্খ, গণ্ডমূর্খ, তাদের বিশ্ব ইতিহাস সম্বন্ধে কোনো জ্ঞান নাই,
বাংলাদেশ চালাবার মতো কোনো কাণ্ডজ্ঞানে তাদের নাই, যারা মনে করবে যে এটা ওখানে সীমিত থাকবে। এটা গঠনে হয়েছে বড় টার্গেট ভারতের, মোদী সরকারের এই বাংলাদেশ। আমি বিগত একটা এপিসোড এটা বলেছিলাম, মিলিয়ে দেখবেন, এটা বাংলাদেশের দিকে গড়াবে। কারণ ওরা কাশ্মীর হারিয়ে ফেলবে। চীন, পাকিস্তান, তুরস্ক এবং ওখানে শিখ সমস্ত জাতির প্রবল প্রতিরোধের মুখে ইন্ডিয়া কাশ্মীর হারাবে। হারালে তার সমস্ত যখন অঙ্গরাজ্যগুলি স্বাধীন হওয়ার জন্য চিৎকার শুরু করবে, তখন তারা ওই অহংকার রক্ষার জন্য যে আমরা শুধু হারাই না, আমরা অর্জন করি, এইটা দেখাতে গিয়ে আশপাশে হামলা চালাবে, বাংলাদেশকে হামলা করবে, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু ওরা নিচ্ছিন্ন হবে। মোদী সরকার, বিজেপি সরকার নিচ্ছিন্ন হয়ে যাবে এবং ভারতে মুসলিম শাসন শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা নিচ্ছিন্ন হব না। হযরত আবু হুরায়রার গোপন ব্যাগ থেকে বললাম, ইসলামিক নবীজির অনেক হাদিসের প্রেডিকশন থেকে বললাম, কোরআনও আমার সাথে আছে, এগুলো থেকে বললাম। আজকে এখানে ইতিরেখা টানলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।